একটি লিফলেট, বলা হচ্ছে এটা জীবন্ত। মাটি আর পানির ছোঁয়া পেলেই কাগজের এই লিফলেট থেকে বের হবে অঙ্কুর, সবুজ গাছের কাণ্ড। কিন্তু কাগজ থেকে এত কিছু কিভাবে সম্ভব? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার কাগজ থেকে এবার চারা গাছ বের হবে। সাধারণত নির্বাচনী প্রচারণায় যেসব লিফলেট কাগজ ব্যবহার করা হয় সেসবের বেশিরভাগই রাস্তাঘাটে ময়লার স্তূপ কিংবা ভাগাড়ে পরিণত হয়। কিন্তু পরিবেশ রক্ষায় চমক দেখিয়েছেন তারেক রহমান। আমাদের হলো পরিবেশ বান্ধব কাগজ, একটা কাগজ কমপ্লিট হইতে 4 ঘন্টা সময় লাগে। 2 জন হলে 60 পিস করা যাবে, আর 4 জন হলে 120 পিস করা যাবে, 150 পিস পর্যন্ত করা যাবে, এরকম পর্যন্ত করা যায়। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ব্যস্ততা চরমে। এই ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়েই হাতের ছোঁয়ায় বনকাগজের এসব লিফলেট প্রস্তুত হচ্ছে। ধাপে ধাপে সাধারণ কাগজ থেকে তৈরি করা হয় এই বনকাগজ। এরপর এর ভেতরেই ছিটিয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের সবজি বীজ। কাগজ থেকে পানি নিষ্কাশন করে মেশিনের মাধ্যমে শুকাতে দেওয়া হয় এই লিফলেট। সবশেষ প্রক্রিয়া হিসেবে এই বনকাগজ চলে যায় প্রিন্টিং প্রেসে। একটা কাগজ তৈরি করতে আমাদের 4 থেকে 5 মিনিট সময় লাগে আর কি। তারপরে এখান থেকে শুকানোর জন্য নিয়ে যাই। এবার নির্বাচনী প্রচারণায় রয়েছে ভিন্নতা। পরিবেশ রক্ষায় প্লাস্টিক, পলিথিন, পোস্টার টাঙানো নিষিদ্ধ করা হয়েছে। তাই তো বিশেষ কাগজের তৈরি এই হ্যান্ডবিল সহজেই পচনশীল হওয়ায় এবং মাটিতে পড়লে সেখান থেকেই চারা গাছ গজাবে, যা পরিবেশের জন্য খুবই উপকারী। তারেক রহমান সাহেবের বগুড়া 6, ঢাকা 17-র জন্য আমরা কার্ড তৈরির অর্ডার পাই। অনেক তৈরি করা যায় না, হাতে তৈরি করা জিনিস। ওনার পরিবেশ নিয়ে, স্পেশালি বাস্তুসংস্থান, জীববৈচিত্র্য নিয়ে, পানি নিয়ে, বাতাস নিয়ে ওনার থিঙ্কিং সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন আদার্স। সো আমরা এটার জন্য খুবই কৃতজ্ঞ এবং আমরা গর্বিত ফিল করি যে তারেক রহমান সাহেবের মতো এত বড় একজন মানুষ এই উদ্যোগ নিয়েছেন, যেটা সংক্রমণিত হয় বাকিদের মধ্যে। তারেক রহমান বগুড়া 6 এবং ঢাকা 17 আসন থেকে এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। তার আসনে প্রচারণার জন্যই পরিবেশ বান্ধব এসব হ্যান্ডবিল তৈরি করা হচ্ছে। পরিবেশ বান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট প্রস্তুতির পথে হেঁটেছে বিএনপি। সামিউল আলিম, দ্য ওয়েভ 24।